আমিরাতে ভিসা ট্রান্সফার নেই, তাই খালি হাতে ঘরে ফিরতে হচ্ছে প্রবাসী শ্রমিকদের। প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল সহ অন্যান্য দেশের শ্রমিকরা ভিসা ট্রান্সফারের সুযোগ নিয়ে সহজেই চাকরি পরিবর্তন করতে পারলেও বাংলাদেশিরা তা পারেন না। আরব আমিরাতে 4.5 বছর ধরে বাংলাদেশের ভিসা ট্রান্সফার বন্ধ থাকায় দক্ষতা থাকার পরও দেশে ফিরতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি এই শ্রমিকরা। আরব আমিরাত সংবাদদাতা লুৎফুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কইয়ার যদি ভিসাটা ট্রান্সফার করে দেন তাহলে আমাদের অনেক ভালো হইতো। বাংলাদেশি শ্রমিকের মতোই ভিসা ট্রান্সফারের আকুতি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে থাকা শত শত প্রবাসী। 2012 সাল থেকে দেশটিতে বাংলাদেশের ভিসা বন্ধ রয়েছে। নতুন করে ভিসা না দেয়ায় বিপাকে আছেন শ্রমিকরা। এর মধ্যে বন্ধ হয়ে যায় ভিসা ট্রান্সফার বা কোম্পানি পরিবর্তন। এ কারণে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ইচ্ছা থাকা সত্ত্বেও দেশে ফিরে যাচ্ছেন অনেক শ্রমিক। দেশে পাঠানোর জন্য অনেক শ্রমিককে বসিয়ে রেখেছে কোম্পানি। এমন অবস্থায় আতঙ্ক দিন কাটাচ্ছেন আরব আমিরাতের বাংলাদেশি শ্রমিকরা। আমাদের বাংলাদেশের ভিসা এদেশের জন্য 4-5 বছর যাবত বন্ধ আছে। আমরা প্রতি মাসেই এদেশে থেকে অনেক লোকই চলে যাচ্ছে। অনেক প্রতিষ্ঠান অর্থনৈতিক মন্দার জন্য শ্রমিককে রিলিজ দিলে অন্যান্য দেশের শ্রমিকরা অন্য কোম্পানিতে ভিসা বদল করলেও বাংলাদেশিরা নিঃস্ব হয়ে ঘরে ফিরছেন। অনেকেই আবার দীর্ঘদিন কাজ করে দক্ষতা অর্জন করলেও ভিসা ট্রান্সফারের সুযোগ না থাকায় কম বেতনেই কাজ করতে বাধ্য হচ্ছেন। কোম্পানিতে প্রথম 700 টাকা বেতনে আমি আসছি, কিন্তু এখন আমি কাজ জানি, সবকিছু জানি। আমার বেতনে সেম বেতনে একটা ইন্ডিয়ান লোক, অন্য রাষ্ট্রের লোক 2500 টাকা বেতনে চাকরি করতে আছে, কিন্তু আমি মাত্র এখনো 800-900 টাকা বেতনে এখনো চাকরি করতে আছি। কয়েক জায়গায় দেখছি, কত আরবির কাছে গেছি, কিছুই লাভ হচ্ছে না। বলে যে বাংলাদেশের বিচার করা যাবে না। এখানে আছেন প্রায় 12 লাখ বাংলাদেশি। কিছুদিন আগেও অনেক শুধু টিকে থাকার জন্য 20 থেকে 30 হাজার দিরহাম খরচ করে পার্টনার ভিসা লাগিয়েছেন। পার্টনার ভিসা লাগিয়ে নানা অবৈধ মোবাইল ব্যালেন্স বিক্রি করা ও সবজি বিক্রি করার অপরাধে এখন এই ভিসাও বন্ধ রয়েছে। প্রবাসী শ্রমিকরা জানান, আরব আমিরাতে বাংলাদেশি ভিসা না খুললেও অন্তত ভিসা ট্রান্সফার চালু হলে তারা সেখানে থাকতে পারবেন। দেশের দ্বিতীয় শ্রমবাজার আরব আমিরাত রেমিটেন্সের প্রবাহ আগের মতোই থাকবে। এ বিষয়ে প্রবাসীরা এখন বাংলাদেশ সরকারের সাহায্য চেয়েছে। শারমিন শ্রাবণী, 71।